আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে আমি 12টার থেকে আর কি ব্লগটা তোমাদের সাথে নিয়েই শুরু করলাম, কারণ 12টার আগেই সব রান্না বাড়ি বাসি সমস্ত কাজ শেষ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত গরম না, ভাল লাগছিল না, তো পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে তারপরে ভাবলাম কি একটু ব্লগটা শেয়ার করি। তো এত গরমে না ইচ্ছাও করছিল না যে ব্লগ করি, ভাবি আবার না দিলে তো কি বলবো, না দিলে অনেক কিছু আর কি লস হয়ে যাবে আমার, তো এটার জন্য আর কি ব্লগ আমাকে থাকতেই লাগবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই যে এখন আমি খাঁচাটা বাইরে রেখেছি, এগুলো সব পরিষ্কার করব। কাজ তো আমার অনেক আছে, কাজ তো করার আর শেষ নাই, তো এগুলো কিন্তু পরিষ্কার করব। আর খাঁচাটা দিয়ে কয়েকদিন ধরে খরগোশটাকে ঢেকে রেখেছিলাম, তো ভাবলাম আজকে ওটাকে আর কি ধুয়ে, খাঁচা তো না ডেলিটা আর কি, তো ডেলিটা আর কি নিয়ে যাব ঘরে। তো আজকে ধুয়ে ভাবছি নিয়ে যাব, তো নিয়ে যেয়ে ঘরে রাখবো আর কি। কারণ এই যে বাইরে কয়েকদিন ধরে ওটা, বাইরে তো না, বারবার বলছি বাইরে, খরগোশটাকে যে ঢাকছিলাম না, তো ওটা নষ্ট হয়ে যাবে না, তো ওর জন্য আর কি খরগোশটাকে এখানে ওই যে জিনিসটা দেখছো না, ওটা দিয়ে ঢেকে রাইখে দেই আর কি। আর আমি এই ডালিটা আর কি আজকে ধুয়ে ঘরে ঢুকিয়ে নেব, তো এটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর ওখানে ভিতরে খায় আর কি। আর বস্তার এত টাকা দিয়ে জিনিস কিনেও সব জিনিস নষ্ট হচ্ছে, তো কতটা খারাপ লাগছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারো না, তোমরা জানি। তো দেখো ওদিকে একটু কাজকর্ম করে এদিকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তরকারি ভাত কি রান্না করেছি। তো আজকে ডাল ছিল না, ডাল আনবে আমার হাজব্যান্ড পরে, তার এখন পটল ভাজি, পটলের চাটনি আর কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করে রেখে দিয়েছি, কারণ যখন আসবে ততক্ষণে আমার দেরি হয়ে যাবে, এতক্ষণে এগুলা রান্না করে আর রান্নাঘরটা থেকে বের হতে পারলেই বাঁচি, কারণ এত গরম না, আর থাকাই যাচ্ছিল না আমাদের ঘরটার মধ্যে। টিনের ঘরে প্রচুর গরম। গামছাটা কেন নিয়েছি বলো তো, বারবার ঘামছি না, তো ওটা দিয়ে আর কি মুখটা মুছছি, তো খুবই অসুবিধা আর খুবই গরম, ওর জন্য আর কি ভাল লাগছিল না। তো কী করি, তাড়াতাড়ি কাজকর্ম সেরে ভাবলাম একটু হয়তো শরীরটাতে আরাম পাবো, রান্নাঘরটা থেকে একটু যদি তাড়াতাড়ি বের হতে পারি। তো ওদিকে রান্নাঘর থেকে আর কি তাড়াতাড়ি তো ছুটি নিয়ে নিয়েছি কাজকর্ম করে, আর এদিকে আমি গ্যাস টেবিলটা মুছে নেই, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন মনে পড়লো গ্যাস টেবিলটা তো মুছে নেই, তো গ্যাস টেবিল মুছে তারপরে না আমি আবার ঘরটা ঝাড়ু করে নিই। তো ঘর দুয়ার ঝাড়ু করে চলে গেলাম জল আনতে, খাবারের জন্য জল নাই, ফ্রিজে রাখবো না। আর আমাদের বাড়ির থেকে কিন্তু সবাই এই যে বোতল থেকে আর কি জল নিয়ে যায়, তো আমি বলেছি ওদেরকে, অনেকজন জল রাখে বোতল রেখে যায়, আর অনেকজন এমনি এমনি নিয়ে যায়। তো আর এমনি কত লোক আসে খায়, তো বোতল আমি একদম ফ্রিজে ভালো করে একবারে অনেক ছোট ছোট বোতলগুলোর মধ্যে জল এনে আর কি রেখে দিই। ওই যে দেখছো ওটা মাসি দিয়ে গিয়েছে বোতল, 3টা বোতল ওখানে দিয়ে গিয়েছে। আর আমার ফ্রিজে তেমন কিছু থাকে না, কয়েকটা যদি ফলমূল থাকে, আর ওই যে ভাত একটু বেঁচেছিলো, তো ভাত, আর ওই যে ডিম, আর ওই যে একটা আম আছে, আমটা দিয়ে যে কোনো সময় চাটনি করি পুদিনার, তখন আর কি ওটা দিয়ে কাটি আর কি। তো দেখো আমার কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রিজের মধ্যে। আর পুচকুসোনা এটার জন্য এত দুষ্টামি করছে, ওর সাথে এখানে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা ছিলাম, এত দুষ্টামি করছে না, ওটা ওকে লাগবে জানো তো, খুব দুষ্টামি হয়ে গেছে। ওকে এখন ওই বোতলটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে, তো বোতলটা তো ফ্রিজে বললাম যে ওটা রাখতে হবে না, ওটা তুমি খাও, ওটা তোমার জন্য আমি এনেছি, ওটা ফ্রিজে ঢুকানোর বোতল না, তোমাকে ফ্রিজের জল খেতে হবে না, ও বুঝতেছেই না, জানো না। তারপরে কি করলাম, যে ওকে আমি ছেড়ে দিয়েছি যে তুমি একটু কাঁদো, তারপরে আমি ততক্ষণে কাজগুলো করে নিই। তো ও কান্না করছিল, তারপরে ততক্ষণে আমার হাজব্যান্ড চলে আসলো, ওকে নিয়ে একটু আদর করলো, তারপরে চুপ হলো। আর এই যে এদিকে এখন আমি সন্ধ্যা লেগে গিয়েছে, সমস্ত কাজ বাজ করে স্নান ধান করে তারপরে আসলাম। গরমে না কিছু ভাল লাগছিল না, তো কুচকুচুনা কিন্তু ঘুমিয়ে আছে। আর আমি ভাবলাম এই কাপড়গুলো ধুয়েছি না, এক ফোঁটা আর কি ভাঁজ করার ক্ষমতাটা হচ্ছে না, এত গরম। তো কুচকুচুনা ঘুমিয়ে গিয়েছে, তারপরে ভাবলাম কি না কাপড়গুলো আজকে ভাঁজ করে নেব। তো এই যে এখন আর কি ভাঁজ করে নেব। কুচকুচুনার কাপড় আছে, আর বিছানার চাদর আছে কয়েকটা বলতে একটাই আছে বিছানার চাদর আছে, আর কুচকুচুনার কাপড় আছে, আর আমার আর তোমাদের আমার হাজব্যান্ড আর তোমাদের দাদা ভাইয়ের আর কি কাপড় কয়েকটা আছে।
তো সব জায়গার মতো করে গুছিয়ে নেব। আর পুচকুসোনার না কাপড় একটা গেঞ্জি ওর হারিয়ে গিয়েছে, তো আমি খুঁজেই পাচ্ছি না গেঞ্জিটা। তো যাক, মনে হয় নদীতে কাপড় ধুতে গিয়ে ভেসে ফেলাইছে নাকি জানি না। কিন্তু হ্যাঁ, আজকে আমি যখন সকালবেলা কাপড় ধুচ্ছিলাম তখন আমি আমার সামনে একজন ছিল, তো আমি না কাপড় ধুচ্ছিলাম। আমার নাইটির যে টুকরাগুলো আছে না, সুতির জানো তো, একটু বাচ্চাদের গা মোছার জন্য ভালোই হয়। তো নাইটিটা ছিঁড়ে ওকে গাটা মুছিয়ে দিই সবসময়। তো ওই টুকরাটা ওই জাইমবুটার পায়ের মধ্যে যায় আটকে গিয়েছিল। তারপরে উনি আমাকে বলে, এটা তোমার? আমি বললাম হ্যাঁ। তারপরে উনি আমাকে দিল। তো নিশ্চয়ই এরকম করে হয়তো পুচকুসোনারও জামা কাপড় ভাইসে চলে গিয়েছে। তো তারপরে মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এরকম করে মনে হয় ভেসে চলে গিয়েছে। তো দেখো, এদিকে কাপড় পুচকুসোনার গুছিয়ে ওদিকে রেখে দিয়েছি। আর এখন আমার আর হাজব্যান্ডের আর কি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিকালবেলা আর কি পুচকুসোনাকে ঘুম পাঠাচ্ছিলাম। তারপরে হাজব্যান্ড গেল কাজে। তারপরে দেখো, নিজে হাতে আজকে কাপড় নিয়েছে না, তো আলনাটার অবস্থাটা এটা করে রেখেছে। তো আর কি অগোছালো করে রেখেছে। আবার সব গুছিয়ে নিলাম। ওর প্যান্টগুলো না উপরে রাখি বলছি, কেন জানি থতলাচ্ছি। তো মানিয়ে নিও প্লিজ, একটু হবেই আর কি। তো এই যে প্যান্টগুলো যে রাখছি উপরে, কারণ হয়েছে ও না যখন ওর কাপড় খুঁজি যখন পায় না, সব কাপড় আর কি এলোমেলো করে রেখে দেয়। তারপরে দেখো, কাপড় যেমন ওদেরকে পরিষ্কার করে একটু বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা না গোছালে ভালো লাগবে না। বিছানা গুছিয়ে ঘর দুয়ার একটু ঝাড়ু করে নেব। ঝাড়ু করে একটু আরাম করবো আর কি। তো বেশি একটু আরাম করতে পারি না, কারণ কি যে দুপুরবেলা তো আমরা ওই ভাজি আর এটা কী বলে পটলের ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভর্তা বলো, চোখা বলো, চাটনি বলো, যেটা বলো, আমার যেটা আসলো মুখে আমি সেটাই বলে দিলাম। তো আমি জানি না ভালো করে, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে বলে দিও। এদিকে বিছানা করে নিয়েছি, আর এদিকে একটু হাত পা ধুয়ে একটু আর কি 10 মিনিটের মতো আরাম করবো। তারপরে হাজব্যান্ড চলে আসে ডাল নিয়ে, তারপরে সেই ডাল রান্না করি আর কি। আর পুচকুসোনা কিন্তু ঘুমিয়েই থাকে। তারপরে ওকে উঠায় ওকে একটু খেলা দেয় পুচকুসোনাকে, নাইলে তো রাত্রে ঘুমাতে দিবে না। তারপরে হাজব্যান্ড চলে আসে, তারপরে ওকে দেখে, তারপরে আমি এদিকে আবার রাত্রে রান্নাটা সেরে নিই। তো বিছানাপাটিগুলো গুছিয়ে নিলাম। আর আমার এই ঘরের লুকটা তোমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ বন্ধুরা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানান। এটাই তোমাদের কাছে অনুরোধ রইল আমার, যে একটা কমেন্ট, তো আমি এত কষ্ট করছি যখন, একটা তো কমেন্ট অন্তত আমার দরকার, বলে একটা লাইক একটা কমেন্ট করা তোমাদের দরকার। প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো। আর তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। কিন্তু প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট যদি না থাকে আমি এই পথ কোনো দিনও এগোতে পারবো না। এটা তোমরা সবাই জানো। আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবে যদি কেউ কাউকে সাপোর্ট না করে তাহলে কিন্তু কেউ কোনোদিনও এগোতে পারবে না, এটা আমি বলছি। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর এটাই বলবো যে এখন আমরা রান্নাবাড়ি ডাল বসিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া করে নেব, দুধ জাল করে নিচ্ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।